এতদিন আমরা জানতাম যে ওপেনার খাওয়া বোলার হচ্ছে ট্রেন্ট বোল্ট, যে আসে ওপেনার খাই চলে যায়, কিন্তু কালকে ওপেনার খাওয়ার বোলার হয়েছে জোফরা আর্চার, যে এসছে ওপেনার খেয়েছে এবং চলে গেছে। এর পরবর্তীতে যখন সেকেন্ড ইনিংস হয় তখনও কিন্তু সেম চলে, তখনও কিন্তু ওপেনার খাওয়ার বোলার আসে যে হচ্ছে মোহাম্মদ সিরাজ। কারেন্টলি বা রিসেন্টলি সে যে ফর্মে আছে, সে ফর্মে আছে মানে এতটাই ফর্মে আছে যে সে আসলো, ওপেনার খেলেও চলে গেল এবং মাঝে একবার আসবে, আরও এক দুটা খেতে মন গেলে খাবে, তারপর চলে যাবে। কালকের ম্যাচে শুরুতেই যেভাবে রাজস্থান টসে জিতে ফিল্ড করার সিদ্ধান্ত নেয়, গুজরাট প্রথমে ব্যাট করতে আসে, সুমন গিল আউট হয়, সাই সুদর্শন একটা অসাধারণ 80 রানের ইনিংস খেলে ধীরে ধীরে পার্টনারশিপ বিল্ড হয় জস বাটলারের সাথে। জস বাটলার আউট হয়ে যায়, শেষের দিক থেকে এসে রাহুল ত্রিপাঠীও সঙ্গ দেয় এবং সেম জিনিস কিন্তু রাজস্থান রয়্যালসের সাথেও হয়। ইয়াসলি জয়সওয়াল আউট, মোহাম্মদ সিরাজের করা বলে সঞ্জু স্যামসন একধারে টিকে থাকে, অপর দিক থেকে একের পর এক ব্যাটার আসে আউট হয়ে ফিরে যায়, ব্যাটার আসে আউট হয়ে ফিরে যায়। শেষ ম্যাচ যখন সিমরান হেটমায়ের সাথে একটা ছোটোখাটো পার্টনারশিপ শুরু হয়েছিল, তখন কিন্তু সঞ্জু স্যামসন পুরো স্লিপে আউট হয়ে ফিরে যায়। সাই সুদর্শনের কোলে একটা ক্যাচ পৌঁছে দেয় যে না বাবু তুমি ক্যাচ নাও, প্রসিদ্ধ কৃষ্ণের বল। এবং কালকে প্রসিদ্ধ কৃষ্ণা যেভাবেই উইকেট নিয়েছে, একের পর এক 3 উইকেট নেয় এবং শেষের দিক থেকে এসে সাই কিশোর 2 উইকেট তুলে নেয় এবং শেষের উইকেটটা সাই কিশোরেই নেয়। বাকি বাদ কালকে যদি পুরো টোটালি ম্যাচ সামারি বা টোটালি যদি ম্যাচের কথা বলতে হয়, তো কালকে সবচেয়ে ভালো ম্যাচ খেলেছে গুজরাট টাইটান্স এবং সমস্ত ম্যাচ জুড়ে তারা কিন্তু এগিয়ে ছিল। রাজস্থান রয়্যালসের তারা অনেকেই এগিয়ে ছিল। রাজস্থান রয়্যালসের বলিং ভালো হলো, শুরুতেই যদি বলিং ভালো হয় তার পরবর্তীতে কিন্তু মিডিল অর্ডার বা শেষের দিক থেকে এসে সেরকমভাবে কোনো প্রভাবিত করতে পারেনি রাজস্থান রয়্যালস। কালকে যেভাবে শুরু হয় রাজস্থান রয়্যালসের, মানে শুরুতেই লাগে যে কালকে কিন্তু গুজরাট টাইটান্সকে খুব তাড়াতাড়ি তারা আউট করে ফেলবে, অন্তত 150-170 রানের মধ্যে আউট হয়ে ফিরে যাবে। কিন্তু সাই সুদর্শন পুরোপুরি তার ক্লাস দেখায় এবং সে শেষ ম্যাচ পর্যন্ত টিকে থাকার চেষ্টা করছে। যাই হোক সে আউট হয়ে যায়, কিন্তু সে তার ইন্টেন্ট দেখিয়েছিল যে আমি শেষ ম্যাচ পর্যন্ত থাকবো, যদি আমার 100 হয় সে তো ভালো কথা, যদি না হয় তাও আমি আমার টিমকে একটা ভালো জায়গায় এসে ছেড়ে যাবো। তো কালকে সেরকম সে চেষ্টাও করে এবং সেরকম সে রেজাল্টও পায়। কাল গুজরাট টাইটান্স প্রথমে ব্যাট করতে নেমে 217 রান করে 6 উইকেট হারিয়ে, যেখানে সাই সুদর্শন 82, শাহরুখ খান 36 এবং জস বাটলার 36 রান করে। শাহরুখ খান মিডিল অর্ডারে এসে একটু সঙ্গ দিয়েই দিয়েছিল এবং যখন জস বাটলার আউট হয়ে যায় তখন তো লাগে ম্যাচ শেষ, ম্যাচ এর থেকে বেশি আর এগোনোর কথা না। কিন্তু শেষের দিক থেকে এসে রাহুল ত্রিপাঠীও ভরপুর সঙ্গ দেয়। কালকে স্যাফরন রাদারফোর্ড যে চেজিংয়ে একটা পুরো আলাদা ডিউটি পালন করে এবং বাকিবার যখন তারা টার্গেট সেট করে তখন সে কিন্তু একটা আলাদা মুড়ে থাকে বা আলাদা একটা যে চরিত্র থাকে সেটা সে নির্ধারণই করতে পারে না যে আমরা চেজ করলে ঠিক আছে, যদি চেজ না করি কী করবো। অপর দিক থেকে তুষার দেশপান্ডে 53-তে 2, মহেশ তিক্সানা 54-তে 2 এবং জোফরা আর্চার 30 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। অর্থাৎ তুষার দেশপান্ডে এবং মহেশ তিক্সানা দুজনেই কিন্তু তাদের হাফ সেঞ্চুরি পূরণ করেন। এবং জোফরা আর্চার বিশেষ করে এর আগের ম্যাচে যেভাবে সে তার ক্লাস দেখিয়েছিল, 3টা উইকেট পর পর অসাধারণ একটা ম্যাচ ছিল সেটা জোফরা আর্চারের জন্য, কিন্তু কালকে সেরকমভাবে জোফরা আর্চারকে আমরা দেখতে পাইনি বা সেরকমভাবে তার বোলিং অ্যাকশন বা বোলিং অ্যাকশন না, তার বোলিং স্পিলটা আমাদেরকে প্রভাবিত করতে পারেনি। রাজস্থান রয়্যালসের টার্গেট ছিল 218 রান, যার জন্য টোটালি প্রায় 220 যদি ধরি আমরা 10 করে পার ওভার দরকার ছিল। কিন্তু শুরুতেই যেভাবে রাজস্থান রয়্যালস উইকেট হারায়, যেরকমভাবে মানে সিমরন হেটমায়ার 52, সঞ্জু স্যামসন 41, রিয়ান পরাগ 26, বাকি বাদ যে 8 ব্যাটার ছিল বা 2 ব্যাটার, বাকি বাদ অলরাউন্ডার বা বোলার ছিল, তারা সেরকমভাবে কোনো কিছুই করতে পারেনি। এবং বিশেষ করে শেষের দিক থেকে সন্দীপ শর্মা এবং মহেশ তিক্সানের উপর ভরসা করতে হয়েছিল যাতে তারা ব্যবধানটা একটু কমিয়ে দেয়, যাতে করে নেট রান রেটে মার না খেতে হয়। কারণ এর আগে তারা যেভাবে সানরাইজার্স হায়দ্রাবাদের এগেনস্টে মার খেত, সেখান থেকেও কিন্তু শেষমেশ সঞ্জু স্যামসন এবং ধ্রুব জুরেল যেভাবে সহযোগিতা করে রান রেটটা কমিয়ে এনেছিল, 40 রানের ব্যবধানে হেরেছিল, কালকেও সেমই হয়েছে। এবং কালকের ম্যাচে ধ্রুব জুরেল যেভাবে রশিদ খানের করা বলে আউট হয়, বা গুজরাট টাইটান্সের জন্য একটা সুখবর যে রশিদ খান ফাইনালি কাম ব্যাক করেছে এবং কালকের ম্যাচে 2 উইকেট তুলে নিয়েছে। তার সাথে সাথে প্রসিদ্ধ কৃষ্ণার 3 উইকেট এবং বাকিবার যে আরেকজন রয়ে গিয়েছে তার কথা আমাদের ভুল হবে না, সাই কিশোরও 2 উইকেট নেয়। প্রসিদ্ধ কৃষ্ণা 24-এ 3, সাই কিশোর 20-তে 2 এবং রশিদ খান 37-এ 2 উইকেট নেয়। কালকে টোটালি রাজস্থান রয়্যালসকে ছাপিয়ে যায় গুজরাট টাইটান্স এবং গুজরাট টাইটান্স প্রথম ম্যাচ বাদ দিয়ে পরপর 4টা ম্যাচ জিতে গিয়েছে এবং গুজরাট টাইটান্স আইপিএলে কামব্যাক করেছে এবং তারা এর আগে উইনারও ছিল এবং যথেষ্টভাবে ভালো রকম পারফর্মও করছে। বাকিবার দেখা যায় আজকে দিল্লি ভার্সেস রাজস্থান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ রয়েছে। বিরাট কোহলি এর আগের ম্যাচে মুম্বাইয়ের এগেন্সে যে ফর্মে ছিল, সমস্ত আরসিবি টিম যে ফর্মে ছিল সেই ফর্ম আরসিবি ধরে রাখতে পারে কিনা, আবার অপর দিক থেকে দিল্লি এখনও পর্যন্ত একটা ম্যাচ হারেনি, দিল্লি তাদের উইনিং পারফর্ম ধরে রাখতে পারে কিনা সেটাও দেখার বিষয়।